সেদিন বাজার থেকে দুটি বড় বড় তেলাপিয়া মাছ এনেছিল। মাছগুলো বড় হওয়াতে মাথাগুলো বড় ছিল, সাথে লাউ এনেছিল। তা আমি লাউটা দেখেই ভেবে নিয়েছি এই মাছের মাথা দিয়ে লাউই রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো প্রায় খাওয়া হয়, সেজন্য ভেবে নিয়েছিলাম। মাছের মাথাগুলোর প্রথমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সেই কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা হলে এরপর এতে দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দেওয়ার পর হলুদ গুঁড়া দিব, এরপর দিব আদা গুঁড়া, তারপর দিব জিরা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে কোনো গুঁড়া মরিচ দিব না, লাল মরিচ, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। লাউর মধ্যে গুঁড়া মরিচটা একদম যায় না আমার মতে। তারপর কুচি কুচি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তরকারিটা মূলত ঢাকা দিয়ে হবে। এটা লাউয়ের ঝোলে লাউ সিদ্ধ হবে, কোনো প্রকার পানি লাগবে না, কোনো প্রকার আর কিচ্ছু লাগবে না। এরপর লাউটা একটু নেড়ে চেড়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, প্রায় 5 মিনিট পরে দেখি যে কি সুন্দর লাউটা মজে গিয়েছে এবং পানি ছেড়ে দিয়েছে। এই যে দেখুন একদম মজে গিয়েছে। তারপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণ এখানে ভাজা মশলা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এরপর কিছুক্ষণ ঢেকে রাখার পর একদম মজে আরও একটু পানি বের হয়ে তরকারিটা কি সুন্দর হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে শুধুমাত্র ধনেপাতা দিয়ে দিলাম।